আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, সামনেই লোকসভা নির্বাচন। আগামী 26শে এপ্রিল নির্বাচন হবে রায়গঞ্জে। সেই আবহে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে চলছে জোরদার প্রচার কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে শনিবার রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হলো বাম কংগ্রেসের কর্মী সভা, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ আসনের বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর, জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক, লিয়াকত আলী, তুষারকান্তি গুহ সহ অন্যান্যরা। দুর্নীতি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামার বার্তা দেন বাম কংগ্রেস জোটের প্রার্থী। তিনি বলেন, সাধারণ মানুষের আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদে ভর করেই জয়ী হবেন তিনি। এখনো পর্যন্ত দীপাদাস মুন্সিকে প্রচারে দেখা যায়নি। এই প্রসঙ্গে ভিক্টর বললেন, দীপাদাস মুন্সি এআইসিসির সদস্য, তিনি বিভিন্ন রাজ্যে দলের কাজ করছেন। মনোনয়নের পর তিনি প্রচারে আসবেন। এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেও তীব্র কটাক্ষ করেছেন আলী ইমরান রমজ। পাশাপাশি এদিন রায়গঞ্জের বন্দর দেশবন্ধু পাড়ায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জোটের প্রার্থী আলী ইমরান রমজ। কর্মীদের কাছে আমরা আবেদন রেখেছি কি দেশ রক্ষার স্বার্থে, সংবিধানকে রক্ষা করার জন্য, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্য, দেশের মধ্যে যেভাবে আর্থিক ভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে, দেশটাকে রক্ষা করে আমাদের দেশকে বাঁচাবার জন্য নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছি যে দেশ রক্ষার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তার একমাত্র অস্ত্র হচ্ছে গণতন্ত্রতে ভোট। সেই ভোটে আমাদেরকে নিজের ভোট সঠিক জায়গায়, সঠিক দলকে, সঠিক প্রার্থীকে যাতে দিয়ে আপনারা দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুন, এটাই আবেদন করেছি। উনি বর্ষান এমএলএ, আমাদের এই রাজ্যের আজকে সব থেকে সিনিয়র মোস্ট এমএলএ। তাকে আমি শ্রদ্ধা করি, রাজনীতিগতভাবে ওনার অভিজ্ঞতা আছে, সেটাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে ওনাকে বা যে এই কথা নিয়ে যারা রসিকতা করছে তাদেরকে আমি বলতে চাই যে আজ কা বাচ্চা হি কাল কা বাপ বানতা হ্যায়। ভোটের আগেই রাজনৈতিক উত্তেজনা রায়গঞ্জে। এবারে বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ। রায়গঞ্জের 10 নম্বর মারাইকুড়া অঞ্চলের প্রধানের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি বিজেপির। এরই প্রতিবাদে রায়গঞ্জের দেবীনগরের বেলতলায় পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি নেতা পার্থ প্রতিম চৌধুরী। তিনি জানিয়েছেন, বিজেপির এই ব্যানার ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। আমরা গতকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে বিজেপির প্রার্থী মাননীয় শ্রী কার্তিক পাল মহাশয়, ওনার প্রচারের জন্য বিভিন্ন বুথে আমরা ফ্লেক্স এবং পতাকা লাগিয়েছি। তো আমাদের যে 10 নং মারাইকুড়া অঞ্চলের যে প্রধান, ওনার বাড়ির 100 মিটারের মধ্যেও আমাদের একটা ব্যানার ছিল, কিন্তু আমরা আজকে সকালে উঠে দেখতে পাচ্ছি সেই ব্যানারটা গতকাল রাতে দুষ্কৃতীদের দ্বারা ওনারা ছিঁড়িয়েছেন এবং আমাদের প্রচারের বাধা দিচ্ছেন। কারা অভিযোগ? প্রধানের বাড়ির 100 মিটারের মধ্যে হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি যে 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তবে আমাদের সন্দেহ এটা তৃণমূলের দিকেই 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করবেন। যদি গ্রেপ্তার করতে না পারেন তাহলে আগামীকাল আমরা আবার বৃহত্তর আন্দোলনে বসব। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। দেখুন, আমি কিছুক্ষণ আগেই ফেসবুকের মারফতে আপনি জানতে পারি যে এরকম একটা মিথ্যে খবর ছড়ানো হয়েছে এবং তারপরে আপনিও প্রশ্নটা করলেন আমাকে এবং তার একটাই কথা বলছি আমি, যে বিজেপি বর্তমানে রাজনৈতিক দেউলিয়াপনায় ভুগছে। আজকে আমাদের বাড়ির সামনে ঠিক এই ঘটনাটি ঘটেছে বলে বিজেপির যিনি কার্যকর্তা তিনি বলেছেন। আমিও দেখলাম যেখানে একটা ব্যানার বা ফেস্টুন যাই হোক ছেঁড়া আছে। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে বিজেপির মধ্যে এত পরিমাণে অন্তর্দ্বন্দ্ব যে যার কারণে তাদেরই কোনো এক গোষ্ঠী হয়তো বা এই ধরনের কার্যকলাপ ঘটিয়েছে। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা কখনো এই ধরনের কোনো অসামাজিক কার্যকলাপের সাথে আমরা যুক্ত হতে
চাইও না বা আমরা হতে পারিও না, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কৃষ্ণ কল্যাণী মহাশয় কখনো এই দীক্ষায় আমাদেরকে দীক্ষিত করেননি। তাই এটা বলবো একটাই কথা, বিজেপি তাদের ব্যক্তিগতভাবে যারা রাজনৈতিক দলীয়পনার কারণে এই ধরনের ভুলভাল অভিযোগ বা ভুলভাল মন্তব্য করছে। আর মাত্র কদিন বাদেই লোকসভা নির্বাচন। আগামী 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট, যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। বিভিন্ন জায়গায় চলছে জোরদার প্রচার, মিছিল, মিটিং, আর এর সাথে সাথে ব্যস্ততা বাড়ছে ফ্লেক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলির অধীনে। রায়গঞ্জ শহরের বেশ কিছু প্রতিষ্ঠানে সারা বছরই তৈরি করা হয় ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন। তবে ভোট এলেই তাদের ব্যস্ততা চরমে ওঠে। ভোটের সময় সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রচারের উপযোগী ব্যানার, ফেস্টুন তৈরি করানোর জন্য ভিড় জমান এই প্রতিষ্ঠানগুলিতে। ফলে দিন-রাত এক করে কাজ করতে হয়, কর্মীরা নাওয়া খাওয়ার সময় পান না। আমরা কথা বলেছিলাম প্রতিষ্ঠানের কর্ণধার এবং কর্মীদের সাথে। তারা জানালেন, বছরের এমনি সময় টুকটাক কাজ হয়, তবে ভোটের সময় কাজ বেড়ে যায়। প্রচুর বরাত আসতে শুরু করে, সময় মেনে তার ডেলিভারি দিতে বাড়তি লোক লাগাতে হয়। তবে পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে কাজের চাপ অনেক বেশি থাকে লোকসভার তুলনায়। তবুও সময় যত এগিয়ে আসবে, কাজও তত বাড়বে, বাড়তি লাভও হবে বলে আশাবাদী তারা। তবে ফ্লেক্সের ব্যবসা করি না, ভোটের সময় চাপ হয়, কিন্তু পঞ্চায়েত ইলেকশন বা অন্যান্য ইলেকশনে একটু বেশি চাপ থাকে, কিন্তু লোকসভা ইলেকশনে বিশেষ চাপ থাকে না। কারণ এখানে ক্যান্ডিডেট খুব কম, সীমিত ক্যান্ডিডেট থাকে, আর সেই অনুযায়ী চাপটা একটু কমই থাকে আমাদের। সেখানে সব পার্টিরই আমরা ফ্লেক্স ছাপাই, সে কম বেশি করে হয় আর কি। এই বছরে বরাত এখনো পর্যন্ত সেরকমভাবে কেন আসেনি আমাদের কাছে, আশা করি আগামী দিনেও কিছুটা হবে। আমরা তো চেষ্টা করি যে, যেহেতু এরা ফ্লেক্সের ব্যবসা করি, অ্যাডের ব্যাপার থাকে, তো আমরা বাইরে থেকে একজন ছেলে নিয়ে এসছি এবার আমি, কিন্তু সেই অনুযায়ী তো ব্যবসার কোনো দেখতে পাচ্ছি না। বাইরে থেকে আনতে হয় কেন? বাইরে থেকে আনতে হয় কারণ এখানে লোকাল ছেলেপেলেরা প্রচুর কাজ করে, এবার সঙ্গে একটু হেল্পের জন্য বাইরের থেকে ছেলে নিয়ে আসে। আমি এই যে এখানে ফ্লেক্সের বোর্ডের কাজ করি, বোর্ড বানাই, লাইট বোর্ড বানাই, এসবের কাজ করি। এখন চলছে, মোটামুটি ভালোই চলছে। এখন তো মানে খাওয়ার দিন রাত খাওয়ার সময় নেই, কাজ চলছে। এখন সমস্ত রকম পলিটিক্যাল পার্টি আসছে ভোট বানাতে, তাদের কাজগুলো করে দিতে হচ্ছে, সময়ের মধ্যে করে দিতে হবে না, তাদেরকে কমপ্লিট দিয়ে কাজগুলো করে দিতে হবে। সারা বছর থাকে না, সারা বছর মোটামুটি থাকে, এই সময় বেশি থাকে, ভোটের সময় বেশি থাকে। অন্যান্য বার এর থেকে বেশি হয়, এবার অন্যান্য বারের থেকে তুলনায় অনেক কম। রায়গঞ্জে রেলওয়ে কলোনিতে অবস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে অনুষ্ঠিত হলো বাৎসরিক পুজো। এবারে এই পুজো 49তম বর্ষে পদার্পণ করলো। পুজোর পাশাপাশি চলছে নাম কীর্তন, বহু ভক্তের সমাগম হয়েছে এখানে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো আন্তরিক শক্তি জাগরণ যাত্রা। সারা শহর পরিক্রমা করে এই যাত্রা। বহু ভক্ত উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।